সময় যখন হয়ে যায়, যেখানে দাঁড়ায় আমরা নামাজ পড়ি, নামাজ হয়ে যাবে সুবহানাল্লাহ। এই মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতকে দিয়েছেন। এই ছাড়া অন্য কোন নবীকে আল্লাহ এই মর্তবা দেয় নাই সুবহানাল্লাহ। কয়টা হইছে? মর্যাদা দিয়েছেন কয়টা? 6টা। 5 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সারে আলমের জন্য রহমত করে পাঠাইছেন। আমি মানুষের জন্য রহমত, প্রাণীর জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, অর্থাৎ সারে আলমের মধ্যে যা কিছু আছে সবার জন্য রহমতের নেতা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সারে আলমের জন্য রহমত করে পাঠাইছেন। অন্যান্য নবীদেরকে সারা পৃথিবীর জন্য রহমত করে পাঠানো হয় নাই। এক একজন নবী এলাকার ছিল, এরিয়া ভাগ করা ছিল, কিন্তু আমাদের নবীর জন্য কোনো এরিয়ার ভাগ নাই। উনি আল্লাহ পাক যেমন রব্বুল আলামিন, ওরে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? রাহমাতুল লিল খালকি মাহদাতুল লাহুম, রাহমাতুল লিল খালকি মাহদাতুল লাহুম, তাশমালুল কুল্লা আলা কাদরিল আমাল। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে সারে আলমের জন্য রহমত করে পাঠাইছেন। উনার তরিকা যারাই অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাদেরকেও নবীর রহমতের চাদরে আবৃত করে নেবেন সুবহানাল্লাহ। উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহ সারে আলমের জন্য আমি মুহাম্মদকে রহমত করে পাঠাইছেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন 6 নম্বরের ফজিলত হলো যেটা আল্লাহ পাক অন্য কোন নবীকে দেয় নাই, সেটা হলো ওয়া খুতিমা বিন নাবিয়ুনা। আল্লাহ পাক আমি নবী মুহাম্মদের মাধ্যমে আল্লাহ পাক নবুয়তের দরজায় তালা লাগায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন করে কোন নবী কিয়ামত পর্যন্ত আর আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজায় তালা লাগায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সৃষ্টি করেছেন সবার আগে আর পাঠাইছেন সবার পরে। সমস্ত নবীদের পরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু ওনার সৃষ্টিটা পরে না, ওনার সৃষ্টিটা হলো সবার আগে। এই কারণেই তো আল্লাহ পাক আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে আমার উম্মতেরা, আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মাখলুক যাকে বানাইছেন তিনি হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহ পাক যাকে বানাইছেন ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বানাইয়া ওনাকে দুনিয়াতে পাঠাই নাই, ওনাকে সবার পরে পাঠাইছেন। এই কারণে আল্লাহর পয়গম্বর বলেন, আমি ওই সময় থেকে নবী কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন নবী যখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানানোর জন্য মাটি এবং পানির মাঝখানে রাখছে, ওই মুহূর্তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, সাইয়্যিদুস সাদাতি ফখরুল আম্বিয়া, মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল। আসছেন সবার পরে, কিন্তু নেতা হলেন সমস্ত আম্বিয়া কিরামের নেতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা ও বৃদ্ধ মুরব্বীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন কিতাবের মধ্যে লিখছে, খাসায়েসে কুবরা নামক কিতাবের মধ্যে লিখছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, মনোযোগ আছে?
আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। উভয়কে তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী হাওয়া উভয়ে বেহেশতের মধ্যে থাকো। বেহেশতের যেখান থেকে যেখানে তোমার মনে চাই যাও, বেহেশতের সমস্ত নাজ ও নেয়ামত উপভোগ করবা। খবরদার খবরদার, ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার, বেহেশতের মধ্যে আমি রব্বুল আলামিন একটা গাছ সৃষ্টি করেছি, এখানে ফল আছে, এই গাছের কাছেও যাবে না, ফলও তোমরা খেতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম এবং হাওয়াকে নিষেধ করেছেন, ওনারা গাছের কাছেও যাচ্ছেন না, ফলও খাচ্ছেন না। বেহেশতের মধ্যে বেহেশত আজা কে আজারে নবাশাদ, বেহেশত আজা কে আজারে নবাশাদ, কাছে রাবা কাছে কারে নবাশাদ, দরি দুনিয়া কাছে বেগম নবাশাদ, আগার বাসদ বনি আদম নবাশাদ। বেহেশত হলো আনন্দের জায়গা, সেখানে কোন রকমের কষ্ট ক্লেশ নাই, আর দুনিয়াতে কষ্টের কোনো শেষ নাই। এমন কোন মানুষ নাই যার কষ্ট নাই, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে যারাই আছে টেনশনের শেষ নাই, সবার এক একটা না এক একটা টেনশন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কিছু না কিছু টেনশন দিয়েছেন, কথা বলেন ঠিক না বেঠিক? এমন কোন ব্যক্তি নাই যার টেনশন নাই, সবার টেনশন আছে, সবার পেরেশানি আছে না নাই? এই পেরেশানিটা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা পরীক্ষা দিতে হবে, দুনিয়া হলো পরীক্ষার জায়গা, এখানে পরীক্ষা দিতে হবে। আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নিব, কখনো সন্তান নিয়ে পরীক্ষা নিব, কখনো ধন সম্পদ তোমার থেকে ছিনিয়ে নিয়ে পরীক্ষা নিব। এইভাবে আমি রব্বুল আলামিন তোমার থেকে পরীক্ষা নিব। হে আমার বান্দারা, খবরদার, পরীক্ষার মধ্যে পড়লে সবর করতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। কি হওয়া যাবে না বলে? ধৈর্য হারা হওয়া যাবে না, সবর করতে হবে। পরে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যদি সবর করো আমি রব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ রাখছি। আমরা তো ধৈর্য হারা হয়ে যাই, কথা বলেন ঠিক না ঠিক? আমরা অল্পতেই ধৈর্য হারা হয়ে যাই। এবার আল্লাহরে ধরি গালাগালি শুরু করি, আল্লাহ শুধু আমারই নিয়ে দেখে, বিপদ শুধু আমার উপরই আসে। এজন্য বিপদ আসলে এটাকে ধৈর্যের সাথে এবং সবরের সাথে আল্লাহ পাকের কাছে সাহায্যের মাধ্যমে এটার মোকাবেলা করতে হবে। অন্য কোন সিস্টেমে মোকাবেলা করার কোনো সুযোগ আল্লাহর সাথে কি বলেন লড়াই করতে হবে না। লড়াই করলে আল্লাহর সাথে লড়াই করে টিকতে পারবে এমন কোন বাপের বেটা আছে? আল্লাহর সাথে টিকার কোনো সুযোগ? अल्लाह पाक ऐ खुदा ऐ खालिको कौनो मका, ऐ खुदा ऐ खालिको कौनो मका, दस्तगीरी कुन माराजिया, गरना बाशद लुत्फ तू पर याद रास, বাসমন্দর বাহরে ইসিয়া মিথলে খাস। ওরে আল্লাহ পাকের দয়া যদি না থাকতো ফেরাউন নেতাগিরি করতে পারতো না। আল্লাহ পাকের দয়া যদি না থাকতো ওরে নমরুদ নেতাগিরি করতে পারতো না, হামান নেতাগিরি করতে পারতো না, সাদ্দাত নেতাগিরি করতে পারতো না। এইভাবে দুনিয়াতে আমরা যত নেতা দেখতে আছি কেউ নেতাগিরি করতে পারতো না যদি আল্লাহ পাকের দয়া না থাকতো। আল্লাহ পাকের দয়া, কথা বলেন, আছে না নাই? বজুজ রহমত পানা ঘে নিস্তে আরাব, বজুজ গফরা সাহারা নিস্তে আরাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া বান্দার জন্য কি পরিমাণ, আল্লাহু আকবার। এটা ভিন্ন কথা। ও মুসলমান ভাইয়েরা, বুঝাইতে চাইছিলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিষেধ করেছেন, বেহেশতের ওই গাছের কাছে যাইতে পারবা না, ফল খাইতে পারবা না। হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে বসবাস করতেছেন, নাজ ও নেয়ামত উপভোগ করতেছেন, কোন রকমের, আল্লাহু আকবার, ওই গাছের কাছাকাছি যাচ্ছেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির একজন চিরশত্রু রাখছেন, বলেন না তার কি নাম? শয়তান, ইবলিস। এই ইবলিস রহমাতুল্লাহ না লানাতুল্লাহ? আল্লাহ পাকের লানত তার উপর। এই ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোর উপরে আল্লাহর লানত, কিয়ামত পর্যন্ত লানত চলতেই থাকবে। এই ইবলিস ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, ইবলিস
হযরতে হাওয়া আলাইহিস সালামের কাছে আয়েশা প্ররোচনা দিল। প্ররোচনা দিয়া বলে, ও হাওয়া, তুমি যে জান্নাতের এই ফল খাইতেছ না, হে আদম জান্নাতের যে ফল খাইতেছ না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ তোমাদেরকে করছে এই জন্য, যদি গাছের ফল তোমরা খাও চিরস্থায়ী জান্নাতি হয়ে যাইবা, আর তোমরা চিরস্থায়ী জান্নাতি হও এটা আল্লাহ চায় না। নাউজুবিল্লাহ। কথা বলেন, নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। কথা বলেন না, কি সুরত? নেক্সট সুরত লাগাইছে, নেক্সট সুরত লাগাইয়া ধোঁকা দিতে আছে, ধোঁকা দিয়ে এমন ধোঁকা বানাইছে। আমার মুসলমান ভাইয়েরা, এই কারণে আল্লাহর আরেক ডাক দিয়া বলেন, হাসতে শায়তা আই বেরাদার দুশমনাত, হাসতে শায়তা আই বেরাদার দুশমনাত, গেলে আতেশ খাগা দান্দার গর্দানাত, চুকে দিল বে ইয়াদে আল্লাহ গতবুয়াদ, দেওয়ে মালউ ইয়ার হামরা গতবুয়াদ। আমার মুসলমান ভাইয়েরা, এই শয়তান সব সময় আমাদেরকে প্ররোচনা দিতে থাকে, আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে এমন ওয়াসওয়াসা দিল, ডাক দিয়া বলেন, হে আদম, আপনি যদি এই গাছের ফল না খান তাহলে তো বেহেশতে থাকতে পারবেন না। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পরিচিত হইয়া এই বেহেশতের মধ্যে ওই গাছের ফল খায়া ফেললেন। বলেন তো, যখন বেহেশতের মধ্যে গাছের ফল খেয়ে ফেলেছে, আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন হয়েছে কিনা? আল্লাহ পাকের হুকুম যখন লঙ্ঘন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি না নারাজ? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নারাজ যখন লঙ্ঘন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেছেন। নারাজ হইয়া বলে, ও আদম, এতদিন পর্যন্ত বেহেশতের মধ্যে থাকতে পারছ, বেহেশত একটা পবিত্র জায়গা, তোমরা যেহেতু ফল খায়া এখন তোমাদের প্রস্রাব পায়খানার দরকার হবে, বেহেশতের মধ্যে কোনো প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, এখানের মধ্যে তো তোমরা থাকতে পারবা না। ইহবিতু মিনহা, বেহেশতের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের থেকে স্বীকারোক্তি নিলেন, সবাই স্বীকারোক্তি দিলেন, তারা বললেন ক্বালু আকরারনা, তারা সবাই স্বীকারোক্তি দিল, ইয়া আল্লাহ, আমরা ইকরার করতেছি, আমরা স্বীকারোক্তি দিচ্ছি, আমরা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জীবদ্দশায় যদি চলে আসে, আমরা অবশ্যই ওনাকে সাহায্য করব, ওনার উপরে আমরা ঈমান আনয়ন করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এভাবে বললে হবে না, তোমরা যে স্বীকারোক্তি দিচ্ছ এই ব্যাপারে একে অপরকে সাক্ষী বানাও। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্যাপারে তোমরা একে অপরকে সাক্ষী বানাও, আমি রব্বুল আলামিনও এই স্বীকারোক্তির ব্যাপারে তোমাদের সাথে সাক্ষী হিসাবে রইলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার কথা কি বানানো কথা? সূরা আলে ইমরান আয়াত নম্বর 81, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আলম আরওয়াহে নবী আলাইহিস সালামের ইজ্জতের কথা যে সমস্ত আম্বিয়া কিরামের সামনে তুলে ধরেছেন, ওই বিষয়টি কোরআনের আয়াত বানায়া আল্লাহ আমাদের কাছে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ। এর দ্বারা বুঝতে পারি নবী আলাইহিস সালামের ইজ্জত, সম্মান, ওনার শান মান অনেক বেশি। এরপরেও আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এলান করেন, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ফুযিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদকে অন্যান্য নবীদের তুলনায় 6টি এমন ফজিলত দিয়েছেন, 6টি এমন মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদা আল্লাহ অন্য কোন নবী রাসূলকে দেয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা মর্যাদা? 6টা। ফুযিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, 6টা এমন মর্যাদা আল্লাহ আমার স্পেশাল দিয়েছেন, যেটা আর কাউকে দেয় নাই। কি কি? আল্লাহর হাবিব বলেন, 1 নম্বর মর্যাদা, উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাওয়ামিউল কালিম নামক নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ আমারে জাওয়ামিউল কালিম দিয়েছেন। জাওয়ামিউল কালিম কি? জাওয়ামিউল কালিম হলো
যে শব্দটা সংক্ষেপ, কথা সংক্ষেপ, অর্থ অনেক ব্যাপক। কথা সংক্ষেপ, অর্থ ব্যাপক, এটাকে বলা হয় জাওয়ামিউল কালিম। এই কথা সংক্ষেপ, অর্থ ব্যাপক, এই নিয়ামতটা আল্লাহ কোন নবীকে দেয় নাই। স্পেশাল ভাবে আল্লাহ আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। এক নম্বর মর্যাদা কি দিয়েছেন? জাওয়ামিউল কালিম। বলেন নাকি? জাওয়ামিউল কালিম। দুই নম্বর মর্যাদা, আল্লাহর পয়গম্বর বলেন নুসিরতু বিররবি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাকে ভয় দিয়া সাহায্য করেছেন। অর্থাৎ আমাকে দেখলে যুদ্ধ করা লাগতো না, বেঈমানরা এমনি ভয় পাইতো। সুবহানাল্লাহ। শুধু নবী কেন, আরে নবী যাদেরকে গড়াইছে, যেই সাহাবীদেরকে গড়াইছে, আল্লাহর পয়গম্বর বলেন মানাকিবে উমরের মধ্যে আসছেন হযরত ওমর যেই রাস্তায় চলতো শয়তান ওই রাস্তায় আসতো না। সুবহানাল্লাহ। শয়তান কার ভয় পাইতো বলেন? হযরত ওমরকে শয়তান ভয় পাইতো। নবীর সাহাবীদের ক্ষেত্রে যদি এমন হয়, তাহলে নবী আলাইহিস সালামকে শয়তান কি পরিমাণ ভয় পায়। আল্লাহর নবী বলেন নুসিরতু বিররবি, আল্লাহ আমাকে ভয় দিয়া সাহায্য করেছেন, আমাকে দেখলেই বেঈমানরা ভয় পাইতো। সুবহানাল্লাহ। এটা স্পেশাল আল্লাহ আমাকে দিয়েছেন, এই নিয়ামতটা অন্য কাউকে দেওয়া হয় নাই। বলি না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে জাওয়ামিউল কালিম দিয়েছেন। দুই নম্বরে নবী আলাইহিস সালামের ভিতরে একটা ভয় দিয়েছেন, যেই ভয়ের দ্বারা কাফেররা এমনি ভীত থাকতো, এমনি তাদের মধ্যে জ্বালা পড়া শুরু হইত। তিন নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন উহিল্লাত লিল গানাইম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদের জন্য গনিমতের মালকে হালাল করেছেন। বলি সুবহানাল্লাহ। গনিমতের মাল কি করেছেন? হালাল করেছেন। গনিমতের মাল কি? যুদ্ধের মধ্যে প্রাপ্ত সম্পদ গনিমত। কাফেররা ভেগে চলে গেছে, পরাজিত হয়ে চলে গেছে, সেই সম্পদগুলো রেখে যায়, এগুলো হলো গনিমতের সম্পদ। এই গনিমতের সম্পদ অন্য কোন নবীর জন্য হালাল ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ও তার উম্মতের জন্য আল্লাহ হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওইটা হলো তিনটা। চার নম্বর, আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মতেরা জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য রুয়ে জমিন পুরা পৃথিবীকে সিজদার স্থান বানাইছেন। যেখানেই সিজদা করি আমার সিজদা আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তামাম পৃথিবীর সকল মাটি পাক, পানি যেমন পাক, কথা বলেন না, মাটিও। এই মাটি দিয়ে তায়াম্মুম করলে, তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ হয় কি হয় না? হয়। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক সারে আলমের সমস্ত মাটিকে আমাদের সিজদার জায়গাও বানাইছেন, আবার পবিত্রও বানাইছেন। সুবহানাল্লাহ। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদা হামারো এ জমিন, মসজিদে ও শুদা হামারো এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সারে আলমকে সিজদার জায়গা বানাইছেন। নামাজের সময় যখন হয়, যেখানে সেখানে দাঁড়ায়া নামাজ আদায় করলে হয় কি হয় না বলেন? অন্যান্য নবীদের জন্য এই সুযোগ ছিল না। তাদের জন্য ইবাদতের নির্দিষ্ট একটা জায়গা ছিল, এই জায়গায় ইবাদত করলে হতো, অন্য কোথাও ইবাদত করলে হতো। কিন্তু আমাদের নবী আলাইহিস সালামের বরকতে আমাদের জন্য নামাজের সময় হলে বলেন মাঠে নামাজ পড়লে হয়নি? এমনকি গরুঘর যদি ফাঁক থাকে সেখানেও তো নামাজ আদায় করলে হয়ে যায়।
কথা বলেন না, হয় কি হয় না? জুইলাত লিল আরদু মসজিদান ওয়া তাহুরা। আল্লাহ পাক আমাকে এমন ফজিলত দিয়েছেন, এমন মর্তবা দিয়েছেন, নামাজের